আপা দিয়ে যাবেন না? ভাড়া টাকা তো আনে। ঠিক আছে ঠিক আছে ভাই কি ভাবি ভাই ভাবির লোক এই পোলাটাকে এই পোলার লোক এক লোক রাহা আই রাহা আরে দাঁড়া না না রে ভাই যেই হোক তোকে বলতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোন না শোন যে আমি টেক্সট করি নক দে তুই কোনো রিপ্লাই দিস না কেন? কিন্ডারগার্টেনে তুই আমার ফ্রেন্ড ছিলে বলে এখনো আমি তোর সাথে একটু একটু কথা বলি, কিন্তু এখন তুই যেটা করতেছিস সেটা হচ্ছে আর অতিরিক্ত কোনো কিছু আমার ভালো লাগে না। চট তো রাস্তা থেকে। কিছু কর না কেন, আমার অনুমতি দে। ওর কান সাকুশ একদম ধরে। না আমি কিছু বলতেছি না, তুই বলবি কোন সাহসে? ভাই এই যে আপনার সাইকেল। সাইকেল চুরি করে তোর জন্য রাফিন ভাই মায়ের খেয়ে এখন হসপিটালে ভর্তি, আর যেন সাইকেল নিয়ে তোকে তাড়াতাড়ি পৌঁছে দিতে গেল না, সেই লোক মেরে হাড্ডি গুটি ভেঙে দিচ্ছে রাফিন ভাইয়ের। তোর উপকার করতে গিয়ে তার এই দশা হয়েছে এখন। আমার জন্য এত বড় বিপদে পড়ে গেছে উনি। হ্যাঁ, আমার না খুব খারাপ লাগতেছে মিলি। কোন হসপিটালে উনি? সব কোভিড জানে এগুলা। আমি সে কোনোদিন উঠে দাঁড়াইতে পারবো না রে। আরে না কেউ ট্রেনে পড়লে একটু একটু মাইর খাওয়া লাগে। বসো বসো। আপনি এখানে? মনে হয় আপনাকে অনেক বেশি মারছে, তাই না? কে আমারে মারবে? কি না মারছি ওদেরকে, এমন মাইট দিছি 2-3টারে তো হাসপাতালে পাঠাইছি। এটা আপনি একদম ঠিক করেন নাই। কেউ মারি নাই, নিজেকে আত্মরক্ষা করার জন্য 1-2 জনে ধাক্কা দিছি, ওরা পড়ে গিয়ে আহত হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে অলরেডি বাসায় চলে গেছে। আমি শিওর তো ব্যথা তো পাইছি আমি। আপনি চাইলে আমাকে তুমি বলতে পারেন। তুমি বসো। মনটা এত সফট। সেদিন আমার এই অবস্থা দেখে ওর চোখে পানি চলে আসছিল জানিস? রাহা কি তোকে পছন্দ করে? সেটা তো জানি না। তুই আর কতদিন সিঙ্গেল থাকবি? আর যদি জানে আমার মিঙ্গেলগিরি একদম ছুটাই দেবে। শর্ত মিলি তুই টাইম পাস কর, ভাল লাগলে লাগবে, না লাগলে নাই। তোকে তো আর কেউ বেঁধে টেঁধে প্রেম করাচ্ছে না, তাই না? এসব প্রেম টেম হবে না, আমি সিঙ্গেলই। শুনেন আপনাকে একটা কথা বলি, আমাকে দিয়ে না এইসব প্রেম টেম হবে না। আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন? কি? ওই দিকটাই যাই চলো। আইডেন্টিটি ক্রিয়েট করতে চায় তাদের না আমার খুব ভালো লাগে। অ্যাজ আ ফ্রেন্ড। ফ্রেন্ড তেলাপিয়া রমদান তেলাপিয়ার ওষুধ দেওয়ার ব্যবস্থা কর। আমার তোমার পাশাপাশি হাঁটতেই ভালো লাগে। এই পাশাপাশি হাঁটার মধ্যে একটা রোমান্টিকতা আছে। আমি আর তুমি কিন্তু শুধু বন্ধু। আপনি কই? আমার এইভাবে এখানে তুই না হইলো। আপনি কে? আপনারা কারা? দুই ভাই একসাথে পার্টি করবো এই জন্য আসছি আপনার। কোন মায়ের পেটের ভাই? ভাই রাহার সাথে আপনার কি? সাথে আমার কি সেটা আপনারা কেন বলবো আমি? আমি ভালোবাসি। ওর পিছনে কেন আসছিস কেন? ধরে নিয়ে আসছিস কেন? কি করতে? তোর সাথে ঘুরে কেন? আর সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। ওই তুই ওরা ভালোবাসোস? ওই, তুই যাস কই? ভালোবাসি। কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। রুশুকে আমি কেন ভয় পাবো? বড় হওয়ার পর এখন আর পড়াশোনা করে না, নাকি সে অনেক বড় গুন্ডা মাস্তা পায়। আমি ওকে একদম ভয় পাই না। তুমি বন্ধু হতে চেয়েছিলে, তা আমি চেয়েছি প্রেম, আমি চেয়েছি সঙ্গতা, কিন্তু আমি তোমাকে রাখতে চেয়েছিলাম আমার মনের গভীরে। আমার সেই ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখ। আমি তোমাকে ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি কোনোদিন আমাকে অন্য কারোর মুখে দিবে না। তুই বুঝলি রাফিন, আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো? সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি। সবসময় এমন ছিল না। আগে আমরা খুব ভালো ছিলাম, তোর মধ্যবিত্ত পরিবার, আমাদের সুখ ছিল আমাদের পরিবারে। হুট করে আব্বা অসুস্থ হয়ে পড়লো, একটা মেজর স্ট্রোক করলো, সব লন্ডভন্ড হয়ে গেল। কিছুতে আব্বার চিকিৎসার খরচ, আস্তে আস্তে সব শেষ। আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। সংসারের হাল ধরলাম আমি। পড়াশোনার পাশাপাশি এই সুপার শপে একটা চাকরি করি আর 2টা টিউশনি করাই। কয়টা টাকা পাই? এটা দিয়ে এত বড় সংসার চলে? 3 ভাই বোন, বাবা মা, ছোট ভাইটার পড়াশোনার খরচ। আমার বোনটা পঙ্গু, কারে বলবো এসব? বন্ধু বান্ধবরে বলবো, ওরা তো আমারে নিয়ে হাসাহাসি করবে। তোমার সাথে শেয়ার করলে যদি তুমি আমাকে করা শুরু করো, আমার সাথে বেতন পাইলে বাসায় বাজার করে নিয়ে যেতে পারতাম, আর পরিবারের মানুষগুলা খাইতে পারতো। কিন্তু তুমি আমার মাফ করে দাও না। আমি জানি এইগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবো না, তাই আমি তোমার জীবন থেকে চলে যেতেছি। তুমি এত কষ্টে আছো, তোমাকে বলবো না।
আমি তো তোমাকে ভালোবাসি রাফিন, তোমার সুখ দুঃখের পার্টনার আমি। আমার সাথে শেয়ার করবে না? তুমি খেলে আমি খাবো, তুমি ঘুমালে আমি ঘুমাবো, আর তুমি কাঁদলে আমি কাঁদবো। এই, তুমি খাইছো? আর খাই নেই, রান্না করছে বাসায়? তো ডাল ভাত। আচ্ছা আমি খেয়ে এসে ফোন দিই। আচ্ছা আমি খেয়ে এসে তারপর ফোন দিচ্ছি। শুধু ডাল দিয়ে খাবি নাকি? তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়ে খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। আজকে তুই শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করতে। আবার টিউশনি নিলি কবে? মা, বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, এই ভাবলাম একটা টিউশনি করাই। আমি তো জানো টিউশনি করলে ব্রেন শার্প থাকে। দেরি করা কিন্তু আমার একদম Okay. পছন্দ না। তুমি কেন এত কষ্ট করবো? তুমি কেন আমার জন্য এত স্যাক্রিফাইস করবো? আবার ওই একই কথা, শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। জুয়ের একটা বিয়ে আইছে, পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে। আমি ওই বুড়া পেটারে বিয়ে করবো না। তো তোমার লিগা রাজপুত্র বের হইছে, বিয়া করো নি লিগা? কাটা লুলা, যেটা আইছে হেডাই বিয়া করো। আমার একটু চুপ করো না, শান্তি মতো খাইতে দাও। আমার হইছে পড়লা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো, আর আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। অলরেডি তোমার অনেক বাকি বার্তা পড়ে গেছে। সরি ভাই, তোমার বউ। তুমি আগে এই বাকি শোধ করে দাও, তারপর আইসো। হ্যালো। হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি ওষুধ কেনার জন্য। বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। কি তুমি মাফ করে দাও রানা, কত মিথ্যা বলি তোমাকে। দেখে চলো মানে? আপনারাই তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন। ফুটপাথ দিয়ে না চলে রাস্তা দিয়ে চললে তো এমনই হয়। গায়ের উপরে দিয়ে উঠাই দেন, এটাই বেশি। আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছেন। আরে সর গাড়ি ফিরছেন নিয়া, গাড়ি তো আপনারা চাপা দিয়া ভাঙ্গা বলাইছেন। এটা আমার বাবার অসুখের ওষুধ। আমার বাবা অসুস্থ ভাই। আচ্ছা আপনার টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে টাকা দিয়ে যান। এই চাপা আপনারা গাড়ি আমার ফলাই দিয়েছেন সব। রিয়েলি সরি, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিব। আপনি আমার গাড়ি শুনুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি, প্লিজ টেনশন করবেন না। শাট আপ। জি, ফোনটা আমার। মানে আমি জানি না, আমি কই হারাই ফেলছি ফোনটা। এখন কই আছে ফোনটা? এই আপনাকে ওষুধ কিনে দিলাম, ও আপনি? আমার গাড়িতে রেখে গিয়েছিলেন, আমি আপনাকে দিচ্ছি। জি আপনি জি গাড়ি জি বসে নিয়েছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার ফোনটা বসুন না। আপনার বাবা এখন কেমন আছে? আপনার বাবার কি হয়েছিল? রোগ করছিল। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। ফোন নাম্বারটা লেখেন না। ভালো হয়েছে যে তুমি ফোনটা পাই, আমি যে কি ভয় পাইছিলাম। তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে। শোনা তোমার পরে রাফিন, আমাদের নিমা টাকা আছে, মেলা টাকা লাগবে তো। একদমই চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, আমার নামে উঠিয়ে রাখুন। সাথে আমার একটু কথা আছে। এরকম করে কতদিন চলবে? একটা বিয়ে শাদী করো। একটা তো করলাম, টিকলো না। কেন এসব বারবার বলে আমাকে এম্বারেসড ফিল করাচ্ছ? কিসের এম্বারেসমেন্ট? হ্যালো। কি অবস্থা? আব্বা এখন অনেক সুস্থ। আপনি আমাদের জন্য যা করলেন, কিভাবে যে এই ঋণ শোধ করবো। আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো? এই তো। কেমন আছো? জি ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? অনেক কষ্টে চলে, চালাই নিতে হয়। আমাকে তোমার কেমন লাগে? অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? আপনি খুব ভালো একটা মানুষ। আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাতে পারতাম না। হেল্প করার পিছনে কোনো কারণ আছে? তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব। আন্টি এটা আপনার জন্য, আই হোপ আপনার পছন্দ হবে। পছন্দ এটা তোমার জন্য, এটা রাখো, তোমার কাজে লাগবে। আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। তুই তো
ওকে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছিস। ইয়েস। এই বাগারটারে দিয়ে তুই কি করবি? বাবা আমাকে বিয়ে দিতে চায়, তার নাকি আমার চলাফেরার জন্য নানাবিধ অসুবিধা হচ্ছে, তার পছন্দ মতো বিয়ে করি, আবার সে খাঁচায় বন্দি জীবন শুরু। নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ভালোই দেয় ওরা। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? মাঝে মধ্যে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাই না। কিছু কাজ থাকে, ওগুলা ফোনে সারতে হয়। ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, আমরা তো কখনো কোনো ভালো রেস্টুরেন্টে খাই না। আসো। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যালো, তুমি কোথায়? আমার সাথে এখন একটু দেখা করো তো। জি স্যার, আমি আসতেছি। জি 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 স্যার, তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাবে। 1000 টাকা। আসি। আমি তো রাহাকে ভালোবাসি, কিন্তু জেরিন, ও তো আমার প্রয়োজন। আমি কি করব? কিছু বলো। আপনি বলেন। আপনি? তোমাকে না বলেছি তুমি করে বলতে? কিভাবে আপনাকে তুমি করে বলি? আপনি কই আর আমি কই? তোমাকে বলেছি তুমি করে বলতে, তুমি করেই বলো। খুব ভালো একটা মানুষ। সুন্দর না? রাফিন ভাইয়া না? সাথেই মেয়েটাকে। হ্যালো মিলি। দোস্ত তুই তাড়াতাড়ি বেরো, রাফিন ভাইকে একটা মেয়ের সাথে দেখছি আমি। কি বলতেছে সেসব? কোন রেস্টুরেন্ট? আরে নাম বল। আরে মাইন্ড ব্লোয়িং রেস্টুরেন্টটা। আমি এখন আসছি। বাচ্চা একটা দিয়ে হয় না তোর? এই মেয়ে কে? আমি তোমার বুঝাই বলতেছি। কি সব বুঝাবি তুই আমার? এই কে তুমি? এই কে তুমি? কি হাউ ডেয়ার ইউ? হ্যাঁ হাউ ডেয়ার ইউ? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে আমি তোমায় বলতেছি। এই তুমি ওরে বলো নাই? তুমি 3 বছর সম্পর্কে তুমি বলো নাই ওকে? এই তো বলে নাই? এই মেয়ে এই বলে নাই? আমি বুঝাই বলছি। কি বুঝাবি? কি বুঝাবি? ওকে কাম বাকা দে আমাকে। তুমি আমাকে কেন করছো? আরে কি হবে করলা আমার সাথে? তো চুপ কেন বেঁকে দিলি? কথা বলছি আমি এই ছেলেকে ভালোবাসি মা, এখানে আমি থাকতে পারবো না। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না, আমি পারবো না। আমি সরি বলছি তো। কিসের মান সম্মান? ওই মান সম্মান আছে নাকি? তুই রাহারের জীবন থেকে বাদ দিয়ে দে। জেরিন মেয়েটা অনেক ভালো, তুই বুঝতে। বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। তোর পানিশমেন্ট হবে। আমি তোর আমার মেয়ে আমার অনেক অনেক আদরের। ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করবো, অনেক ধুমধাম করে বিয়ে করাবো, অনেক লোক আসবে। ও যা চাইবে ওকে তাই দেবো। যদি বিয়েটা হয়ে যায় তাহলে এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে থাকা লাগবে। মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো, আপনারা আরাম করে থাকবেন। কোম্পানির ডিরেক্টর করে দেবো, আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না। আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বাসা, খুব সুন্দর। হয়েছে মেলা পছন্দ। ও বাবা, তুই রাজি হয়েছে দেখছিস? কত সুন্দর বাসা। যদি আমাকে হয়, তোর বোনটার খুব ভালো বিয়ে হবে। হ্যালো রাফিন। রাফিন তুমি ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি। মেয়ের সাথে আর কখনো দেখা করবে না। হ্যাঁ তুমি প্লিজ একবার ফোন দাও, আমার কথা সব কিছু ঠিকঠাক। আসতেছে কে? এই তুমি কে? রাফিন রাফিন কই? রাফিন কই? আজি রাফিন 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 রাফিন। বিয়াদবের মতো তুমি আমার ছেলেকে ধরে দিচ্ছ কেন? আই এম সরি। আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো, তোমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আর কোনোদিন আমাকে কথা বলতে দিন আন্টি। আমার আন্টি রাগ করে আছে আমার উপরে। আচ্ছা আমি বাচ্চা ঠিক আছে, আমি মাফ করে দাও প্লিজ। ওকে বলছে তোমার সাথে সম্পর্ক রাখবে না। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। তুই ব্যাগটা নিয়ে আয়, এই ব্যাগ নিয়ে আয়। যাও।